আসসালামু আলাইকুম। এখন কি বানামু কন্ত? এটা কি? এটা হইলো বাদাম ভর্তা। আমি আজকে বাদাম ভর্তা বানাইছি। এটা খাইতে খুব মজা। আমি আজকে আপনাদেরকে এটা রেসিপি দেখাবো। রেসিপি তো দেখামই। দেখেন এটার কালার কি আসছে, অনেক সুন্দর আসছে না? আপনারা এরকম করে বানায় খাইতে পারবেন যদি আমার রেসিপি দেখেন। চলেন কি কি লাগে দেখাই। তো এইখানে আমি হইলো 2 মোট বাদাম নিছি। তো এই বাদামগুলো আমি অনলাইন থেকে কিনে নিছি, আপনারাও নিতে পারবেন, অনলাইনে পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়। তো এখানে শুকনা মরিচ নিছি, যে যেমন ঝাল খান তেমন মরিচ নেবেন। অনেক বেশি ঝাল খেলে অনেক বেশি মরিচ নেবেন। এখানে পেঁয়াজ নিছি, লবণ নিছি, আর কিছুই লাগবে না। এই পেঁয়াজ লবণ শুকনো মরিচেই হয়ে যাবে। তো এখন কাজ হইতেছে হইলো বাদামগুলো ভাজতে হইব। তো ওই ফ্রাই প্যানে আগের থেকেই তেল ছিল, আমি আর তেল দিই নাই, ওই তেলেই বাদামগুলো ভাজে নিব। এই সময় হচ্ছে ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে ভাজে নেবেন। বেশি জোরে বাড়াই দিলে অনেক তাড়াতাড়ি পুড়ে যাব, বাদামটাও ভাজইব না, বুঝছেন? এই জন্য আস্তে আস্তে ভাজতে হইব। তো এই রকমের লাল হইলে পরে বাদামটা নামাই ফেলবেন। প্রথমে বাদামটা ভাইজা নিতে হবে, তারপরে আমি শুকনা মরিচ লাল লাল শুকনা মরিচগুলারে বাইজা করে কালা করে লাইছি। এখন ওই শুকনা মরিচ ভাজতে ভাজতে আমার বাদামটাও মচমচে হয়ে গেছে। আসলে এটা এগুলা জিনিস হলো ঠান্ডা হইলে মচমচাটা হয়। কালো জিরা, বাদাম, তারপরে হইলো শুটকি, এগুলো ভাজার পরে ঠান্ডা হইলে মচমচা হয়। তো দেখেন আমি তাড়াতাড়ি করে এটা বাইটটা নিতেছি। বাটতে বাটতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। যাই হোক, মজার জিনিস খাইতে হইলে একটু বাটতে হইবে। এটা ব্লেন্ড করলে তেমন মজা লাগবো না। যাগো বাটতে মন না চাইবো তারা ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাদামটারে 2টা বাটা দিবেন। বেশি বাটা দিলে আর কী হইব, বাদামের তো তেল আছে, তেলটা বাইরে হয়ে যাবো গা, তখন বাদামটা ভর্তা করার পরে পাতলা হয়ে যাব। তো বেশি বাটা যাব না, 2টা বাটা দিবেন। এইরকম করে বাটা হইলে এর মধ্যে ফার্স্টে দিতে হইল শুকনা মরিচ। যেমন ঝাল খান তেমন শুকনো মরিচ দিবেন। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিলাম, যেমন লবণ খান তেমন লবণ দিবেন। তো শুকনো মরিচ আর লবণটাই প্রথম দেওয়া লাগবে, কারণ লবণটা তো ধার থাকে বালির মতো, ওই শুকনো মরিচটা সুন্দরভাবে বাটা যায়। তো এটা যখন বাটা হইব, এর ভিতরে আমি হলো পেঁয়াজ দিব। তাহলে পেঁয়াজটা আর স্লিপ করব না বাটতে সময়। দেখবেন খেয়াল কইরা, পেঁয়াজ খালি বাটতে গেলে পেঁয়াজ স্লিপ করে, বাটা যায় না। তো এটার মধ্যে দিলে পেঁয়াজটা আর স্লিপ করবো না। আমি এই পেঁয়াজগুলা বেশি মিহি করবো না, আদা বাটা করে ফেলবো। আদা বাটা করে করলে হইলো ভর্তাটা খাইতে খুব মজা লাগবো। তো এই পরিমাণ আমি পরিমাণ বলি নাই, এমন পরিমাণ দিবেন, অল্প অল্প করে মিশাই দেবো পেঁয়াজটা, যেন ভর্তাটা মানে আলু ভর্তার মতো হয়। বাদাম বাটছি ওই সময় তো ড্রাই ছিল, আলু ভর্তার মতো। এই যে দেখেন পুরা একদম আলু ভর্তার মতন মাখা মাখা হয়ে গেছে, সুন্দর হয়েছে না? এখন এই বাদাম ভর্তাটা আমি একটা ফ্রিজে তুইলা এই পাটার মধ্যেই এখন আমি ভাত মাখাবো। পাটা পোষা ভাত যেটারে কয়, আমার কাছে তো খাইতে খুব মজা লাগে। এর মধ্যে হইলো নতুন ধানের আউশ চাল, এটাও আমি অনলাইনে অর্ডার দিছি। আপনারা চাইলে আপনারাও অর্ডার দিয়ে নিতে পারেন। এমনি তো অন্য ভাত মাখলেও খুব মজা লাগে, আমি তো মাখায় খায়া নিতেছি। আপনারাও জলদি জলদি বানায় খান, খুব মজা পাইবেন। শীতের সময় ভর্তা খাইতে তো এমনি মজা লাগে, সবসময় মজা লাগে, ঠান্ডার সময় আর একটু বেশি মজা লাগে। তো এবার টাটা বাই বাই, আমি এবার এই ভর্তা ভাতটা খাইয়া লই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমারে সবাই ফলো করবেন, লাইক করবেন। আল্লাহ হাফিজ।